বউবাজারে আবারও মেট্রো রেলের কাজের কারণে বাড়িঘর ছেড়ে বের হতে হলো বাসিন্দাদের। দুর্গা পেতুরি লেনের 11টি বাড়ি থেকে মোট 52 জন বাসিন্দাকে বৃহস্পতিবার রাতে হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে। মেট্রো রেলের শেষ পর্যায়ে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে, যেখানে স্যাফটের নিচ থেকে জল বেরিয়ে আসছে দেখা যায়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি বিপজ্জনক না হলেও রাজ্যে এসওপি অনুযায়ী বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। 2019 সালে একই এলাকায় মেট্রো রেলের কাজের সময় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ার অভিজ্ঞতা থাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাসিন্দাদের অভিযোগ, 26শে আগস্ট তাদের প্রথমবার হোটেলে সরানো হয়েছিল। তারপর 2রা সেপ্টেম্বর বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়, কিন্তু বৃহস্পতিবার রাতে আবারও জরুরি ভিত্তিতে তাদের বাড়ি ছাড়তে বলা হয়। ক্রমাগত এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। শুক্রবার সকালে মেট্রো কর্তৃপক্ষ বউবাজার এলাকায় পর্যবেক্ষণে গেলে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। মেট্রো কর্তৃপক্ষকে ঘিরে ক্ষুব্ধ বাসিন্দারা প্রশ্ন তুলছেন, আর কতদিন তাদের এভাবে ঘরছাড়া হতে হবে। পরিস্থিতি সামাল দিতে সেন্ট্রাল মেট্রো রেল স্টেশনেও বিক্ষোভ দেখান তারা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং বাসিন্দারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। তবে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আর ক্ষোভ কমেই বাড়ছে, কারণ তারা জানেন না কবে এই অনিশ্চিত অবস্থা শেষ হবে। ফিরতে পারে শান্তিতে এবং নিরাপদে, এদের অন্য কোনো দাবি নেই। আন্দোলন থেমে থাকে না, আমরা চাই না মানুষের অসুবিধা হবে। আমরা যাই আন্দোলন করবো না কেন সেটা মানুষের অসুবিধা হবে। আমি যদি অবরোধ করি মানুষের অসুবিধা হবে, মেট্রো ঘেরাও করলে মানুষের অসুবিধা হবে। আমরা চাই না মানুষকে সাধারণ অসুবিধা ফেলতে। ফলে আমরা মেট্রোর কথাকে বিশ্বাস করলাম যে তার তিনি কলকাতার বাইরে ফ্লাই করে আসতে গেলে তার কিছু 2.5 ঘন্টা সময় লাগবে। তাই বিকেল 4টে আমরা বউবাজারের খোলা আকাশের নিচেই আলোচনায় বসবো। তারপরে যদি না হয় তারপরে আবার পরের আলোচনা আমরা পরে করবো। দাদা আরেকটা কথা,